হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টাডি উইথ বিশ্বজিৎ। তো আগের দিন দেখো নাম্বার 80 অবধি হয়েছে, আজকে 81 থেকে 81 এ ফার্স্টে বলেছে 20 লিটার্স অফ এ মিক্সচার কন্টেন্স মিল্ক অ্যান্ড ওয়াটার ইন দ্য রেশিও 5:3. If 4 liters of this mixture is replaced by 4 liters of milk, then the ratio of milk and water in the new mixture. তাহলে 20 লিটার মিক্সচারের থেকে 4 লিটার তুলে নেওয়া হলো, তাহলে আমাদের এখন থাকলো কত? 16 লিটার। তাহলে এখানে রেশিওটা কত বলেছিল? এখানে রেশিও বলেছে 5:3। এটাকে ধরো আমরা যদি 2 দিয়ে গুণ করি, তাহলে 2 দিয়ে গুণ করলে মিক্সচারটা হয় 10:6। দেন তাহলে এই 10 লিটার হচ্ছে তোমার 10 লিটারটা কি আছে? মিল্ক। এবার বলেছে এই 4 লিটার অফ দিস মিক্সচার ইজ রিপ্লেসড বাই 4 লিটার অফ মিল্ক। এই 10 লিটারের সাথে যদি 4 লিটার যদি মিল্ক অ্যাড করা হয়, তাহলে রেশিওটা কত হবে? তাহলে 14:6 ইকুয়ালস টু 7:3। তাহলে নতুন রেশিওটা হবে 7:3। দেন নাম্বার 82 বলেছে 3 equal glasses are filled with mixture of spirit and water। তাহলে এখানে লিখে দিই spirit is to water। spirit আর water এর মিক্সচার আছে, the ratio of spirit and water is given below। ফার্স্ট গ্লাসে আছে কত? 3:4। সেকেন্ড ক্লাসে আছে 4:5 এন্ড থার্ড ক্লাসে আছে 5:6। দেখো এইটার রেশিওটা টোটাল করলে কত হয়? 7। এই রেশিওটা টোটাল করলে হয় 9, আর এই রেশিওটা টোটাল করলে হয় 11। তাহলে এবার দেখো এইখানে অপশন টেস্ট করতে হবে। এখানে দেখো যেহেতু অপশনগুলো দেখো সব বড় বড় আছে, তাহলে এটার আমরা ক্লোজলি হিসাবে ধরে নেব। এটা ধরবো 99, এটা ধরবো 77, আর এটা ধরবো 63। তাহলে এটা 99 দিয়ে ইনটু করলে 297 ইনটু 396। এইটা 77 দিয়ে গুণ করলে 308:385। দেন এটা 63 দিয়ে গুণ করলে 315:378। তাহলে এবার এই তিনটের এরকম করে যোগ করে দেবো। এটা হয় 920, 8 আর 7 15, আর 5 20 শূন্য হাতে 2, 2 আর 3, 9 3 12 2 হাতে 1, 3 আর 4, 4 আর 3 7 আর 2 9। এটা হয় 5 আর 6 11, আর 8 9, 19 9 হাতে 1, 7 আর 8 8 16, 16 আর 9 25, 5 হাতে 2 2, এখানে 3 মানে 9, 9 আর 2 11। তাহলে what is the ratio of spirit to water in the mixture now? তাহলে এখনকার মিক্সচারে স্পিরিট আর ওয়াটারের মিক্সচার হচ্ছে 920:1159। দেন নাম্বার 83 বলেছে A and B are two alloys of gold and copper prepared by mixing metals in the proportion 7:2 and 7:11 respectively. If equal quantities of the alloy are melted to form a third alloy C, the proportion of gold and copper in C will be। তাহলে এখানে গোল্ড আছে ইস্টু কপার আছে। গোল্ড আর কপারের মিক্সচার ফার্স্টে কত বলেছে? 7:2, তারপরে আছে 7:11। এটা হলো এ, আর এটা বি বলা আছে। এটা টোটাল করলে হয় কত? 9, আর এটা টোটাল করলে হয় 18। তাহলে এটাকে করব 2 দিয়ে গুণ, এটাকে করব 1 দিয়ে গুণ।
তাহলে এটা হলো 14:4, দেন এটা 7:11, দেন এখানে এই দুটোর উপর নিচ টোটাল করলে হয় 21:15। 3 দিয়ে কাটলাম, 3 দিয়ে কাটাকুটি গেলে 7:5। দেন তাহলে সি এর সাথে সি হচ্ছে তোমার the proportion of gold and copper in C will be 7:5। সি এর গোল্ড আর কপারের মিক্সচার হবে 7:5। দেন নাম্বার 84, দেন নাম্বার 84 বলেছে two equal glasses are respectively 1/3 and 1/4 full of milk. They are then filled up with water and the contents are mixed in a tumbler. The ratio of milk and water in the tumbler. তাহলে বলেছে এ ধরে নি, এই ধরো two equal glass, ধরো ফার্স্ট গ্লাস এ মিল্ক বলেছে 1/3, তাহলে ওয়াটার হবে কত? 3 ভাগের 1 ভাগ যদি মিল্ক হয় তাহলে 2/3 হয় ওয়াটার। তাহলে মিল্ক ইজ টু ওয়াটার এখানে কত হয়? মিল্ক ইজ টু ওয়াটার হয় 1:2। দেন এবার বি এর ধরো মিল্ক কত বলেছে? 1/4, তাহলে ওয়াটার কত? ওয়াটার এখানে যেমন মিল্ক 1/3 বলেছিল, এবার মিল্ক এখানে বি এর রয়েছে 1/4, তাহলে 4 ভাগের 1 ভাগ যদি মিল্ক হয় তাহলে 3 ভাগের 4 ভাগ হয় ওয়াটার। তাহলে মিল্ক ইজ টু ওয়াটার হয় 1:3। তাহলে এবার এখানে মিল্ক ইজ টু ওয়াটার কত? এর আমরা বের করলাম, এর বার করলাম 1:2 আর বি এর বার করলাম 1:3, এইটা আর এইটা। তাহলে এবার এটাকে আমরা, এইটার টোটাল হয় কত? 4, সেটা এইটাকে গুণ করব, আর এই 1 আর 2 এর টোটাল হয় 3, সেটা এখানে গুণ করব, ইকুয়ালস টু হয় 4:8, দেন 3:9। তাহলে এবার উপর নিচে এটা যোগ করে দাও 7:17, এটাই হলো নিউ মিক্সচার 7:17 হচ্ছে। তাহলে the ratio of milk and water in the tumbler হচ্ছে 7:17। দেন নাম্বার 85 বলেছে the speed of 3 cars are in the ratio 3:4:5. The ratio between the times taken by them to travel a fixed distance is বলেছে তিনটে গাড়ির স্পিডের রেশিও হচ্ছে 3:4:5. The ratio between the time taken travel by them to travel a fixed distance, কিন্তু ডিসটেন্সটা ফিক্সড করা আছে। তাহলে স্পিডের রেশিও কত বলেছে? 3:4:5। তাহলে টাইম কত? টাইম হবে 1/3 by 1/4 1/5। এবার এই তিনটের লসাগু 60 হয়। তাহলে এখানে কত? 3 দিয়ে 60 কে কাটলে 20, 4 দিয়ে 60 কে কাটলে 15 and 5 দিয়ে 60 কে কাটলে 12, এটাই হবে অ্যানসার। এখানে টাইম 1/3 বিকজ স্পিড তো যত হবে টাইমটা হচ্ছে তার, মানে স্পিড যত বাড়বে টাইম তত কম লাগবে, সেহেতু 1/3 1/4 1/5, তারপর লসাগু করে গুণ করলে এটার তোমার ফিক্সড ডিসটেন্স কোনটা সেটা বেরিয়ে যাবে। দেন নাম্বার 86,
86 বলেছে the side of a triangle are in the ratio 1/3:1/4:1/5 and its perimeter is 94 cm. The length of the smallest side. তাহলে একটা ট্রায়াঙ্গেলের রেশিও কত কত বলা আছে 1/3:1/4:1/5 তাহলে এই যে সেই দেখো আগের লসাগু একই 20:15:12 তাহলে এবার বলেছে স্মলেস্ট সাইড ধরো না ধরো সাইডগুলো আমরা x ধরে নিলাম তাহলে সাইডগুলো যদি আমরা x ধরি তাহলে এখানে হয় 20x প্লাস 15x প্লাস 12x equals to 94 এখানে যেহেতু পেরিমিটার দেওয়া আছে 94 দেন এখানে 20 যোগ 15 করলে 35 35 যোগ 12 করলে 47x equals to 94 then x equals to 2 এখানে বলেছে স্মলেস্ট কোনটা 12x তাহলে smallest equals to 12x equals to 12 into 2 equals to 24 তাহলে smallest side কোনটা smallest side তাহলে হলো 24 then নাম্বার 87 জানি আজকে একটু ক্লাসটা তোমাদের অসুবিধা হবে মানে ভিডিওটা প্রচুর আওয়াজ হবে বাট একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা আশা করছি পরের ক্লাসগুলোতে আর তেমন আওয়াজ হবে না আমার এই পিছনের রুমমেট যে আছে তার রুমে কাজ হচ্ছে দ্যাটস ওয়াই আজকে একটু ডিস্টার্ব হচ্ছে তো দেন নাম্বার 87 বলেছে the prices of a scooter and a television set are in the ratio 8:7 তাহলে scooter is to TV কত 8:7 if a scooter cost raise 4,000 more than a TV set the price of the TV বলেছে যদি একটা স্কুটারের দাম টিভি সেটের দামে 4000 বেশি হয় 4000 টাকা বেশি হয় তাহলে টিভি সেটের দাম কত এখানে স্কুটার আর টিভির মধ্যে ডিফারেন্স কত এক এই একে যদি কত বলেছে 4000 যদি বলে তাহলে এখানে আমাদের টিভির দামটা বার করতে বলেছে টিভির কত দেওয়া আছে 7 তাহলে 7 কত হবে 28000 তাহলে টিভি সেটের দাম কত 28000 দেন নাম্বার 88 বলেছে the cost of making an article is divided between materials labor and overheads in the ratio of 3:4:1 if the materials cost raised to 31 then the labor cost এটা দেখো একদমই সোজা আছে material is to labor is to overhead 3:4:1 if the materials cost to 34 then the labor cost আমাদের শুধু লেবার কস্টটা চেয়েছে লেবার কস্ট তাহলে কত ধরো এটা এইরকম ভাবেও করা যায় তিনে যদি দেখো এখানে 3 1 আর 4 রয়েছে তিনে যদি এখানে বলে 234 তাহলে এক এই একটাও বেরিয়ে যাবে একে তাহলে কত 78 আর 4 কত 4 হয় 312 বা তোমরা এইভাবে করতে পারো 3 থেকে যোগ করলে কত হয় 3 4 আর 3 7 আর 8 শুধু আমাদের লেবারটা চেয়েছে 4/8 2 3 4 2 117 এরকম এই প্রসেসটা করতে গেলে তোমাদের অনেকটা ঘুরে মানে অনেকটা বড় হয়ে যাবে
সেহেতু এইখানে যেহেতু 3, 1 আর 4 দেওয়া আছে, 3-এ যদি আমাদের 234 বলা হয় তাহলে এখানে এটাও বেরিয়ে গেল 78, তারপর 4-এরটা আমাদের বের করতে সুবিধা হবে। তো শর্টকাট উপায়টাই তোমরা প্রয়োগ করো। দেন নাম্বার 89 বলেছে গোল্ড ইজ 19 টাইমস অ্যাজ হেভি অ্যাজ ওয়াটার অ্যান্ড কপার 9 টাইমস অ্যাজ হেভি অ্যাজ ওয়াটার। The ratio in which these two metals be mixed so that the mixture is 15 times as heavy as water বলেছে গোল্ড মানে 19 গুণ করলে যতটা হেভি হয় ততটা ভারী হচ্ছে জলের থেকে, আর কপার হচ্ছে 9 টাইমস as heavy as water, জলের থেকে 9 গুণ ভারী। তাহলে একটা হয় 19 আর একটা হচ্ছে 9 বার বেশি। তাহলে আমরা এটাকে ধরতেই পারি, এখানে বলেছে লাস্টে দেখো সো দ্যাট দ্য মিক্সচার ইজ 15 টাইম অ্যাজ হেভি, এখানে লিখবো আমরা 15 বিকজ এটা আমরা এলিগেশন করব। তো এই অঙ্কটা এলিগেশন হিসেবে করলে দেখো সুবিধা হবে। এখানে আমরা লিখবো 15, উপরে একদিকে 19 একদিকে 9, তাহলে এলিগেশন করলে এটা হয় 6 আর এটা হয় 4, তাহলে 6:4, এটাকে কাটাকুটি করলে 3:2। তো এটাই হচ্ছে তোমার কি বলবো রেশিও গোল্ড অ্যান্ড ওয়াটারের। দেন নাম্বার 90, তারপর দেখো নাম্বার 90 বলেছে a man had some hens and cows. If the number of heads be 48 and the number of feet equals 140, then the number of hens is বলেছে এটা মানুষের হেন্স অ্যান্ড কাউস রয়েছে, যদি মাথার সংখ্যা 48 এবং the number of feet পায়ের সংখ্যা যদি 140 হয়, then the number of hens, তাহলে মুরগির সংখ্যা বলেছে কত। তাহলে এখানে হেন, এখানে কাউ, এখানে হবে 48 into 2 and কাউ হবে, কাউর ফিট বলেছে 48 into 4, তাহলে এখানে এটার সমাধান হয় 96 আর এটার হয় 192। দেন এখানে বলেছে 48 and the number of feet equals 140, যেহেতু এখানে equals 140 বলেছে সেহেতু 140টা আমরা মিডিলে, এটাও দেখো আগেরটার মতন এলিগেশন, এটা এইদিকে হয় 52 আর এইদিকে হয় তোমার 44। তো দেন 52:44, দুই দিয়ে কাটলে 26:22, তাহলে the number of hens is, হেন কত বেরোলো তাহলে 26, তাহলে হেন কত 26। তো তোমাদের আজকের মতো ক্লাসটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো, এবং যদি আমার অঙ্ক করানো ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটা, সাবস্ক্রাইব করে বেল আইকনটিও প্রেস করো। তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বা পরবর্তী কোনো ক্লাসে। তো চলো আজকের মতো এ পর্যন্তই।